মুখ্যমন্ত্রীর কনভয়ের হামলার ঘটনায় উত্তাল শ্রীভূমি। নিউ করিমগঞ্জ স্টেশনের সামনে বিজেপির বিক্ষোভ, সড়ক অবরোধে শামিল রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি তোলা হয় বিজেপির পক্ষ থেকে। রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দিলেন কর্মসূচিতে। ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসও। জেলা বিজেপি ও যুব মোর্চার যৌথ উদ্যোগে আজ নিউ করিমগঞ্জ স্টেশনের সম্মুখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রতিবাদের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, গতকাল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয় গাড়িতে কংগ্রেসের জলের বোতল নিয়ে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ করেন জেলা বিজেপির কর্মকর্তা ও যুব মোর্চার কর্মকর্তারা। এদিনের বিক্ষোভ প্রতিবাদ কার্যসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, যুব মোর্চার সভাপতি বীরেন দাস সহ মহিলা মোর্চার বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা। আসামকে অশান্ত করার জন্য ওনারা প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর আমরা এটা গতকাল দেখতে পেলাম যে কিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়ের উপর ওনারা পানির বোতল ছুঁড়ে ফেলেছেন। এটা শুধু যে আমরা ভারতীয় জনতা পার্টির নয়, সমগ্র আসামের জনসাধারণ, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আসামের জনসাধারণরা খুব দুঃখ পেয়েছেন। তার কারণে আপনারা দেখবেন প্রত্যেক এলাকার নাগরিকরা বেরিয়ে এসেছেন এবং তার প্রতিবাদ সাব্যস্ত করার জন্য আজকে এখানের মধ্যে রাষ্ট্রীয় আমাদের যে ন্যাশনাল হাইওয়ে, রাষ্ট্রীয় সড়ক, এটাকে বন্ধ করা হয়েছে এবং প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে। আমরা চাই এটা আসামে যেভাবে উন্নয়নের চরম শিখরে নিয়ে পৌঁছানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন, এটা শান্তির দ্বীপ হিসাবে আসামকে গড়ার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন। তাই সবাই যাতে এই শান্তিটা বজায় রাখার জন্য, আর এই কংগ্রেসীদের গুন্ডা বাহিনীদেরকে আমরা এখন থেকে যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে ওনারা আগামী দিনে এটাকে কাশ্মীর বানানোর যে ব্লুপ্রিন্ট, তাতে ওনারা সক্ষম হয়ে যাবেন। তাই সবাই আমরা সতর্ক থাকতে হবে।